আজকে আপনি ক্যানিং থানায় কি করতে এসেছেন? দেখুন, আপনারা সবাই যেটা জানেন যে গত 1 জুন 2024 লোকসভা নির্বাচনের যেদিন ভোট হয় সেদিন ক্যানিং থানার যে গোলাবাড়ি এলাকা আছে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের, ওখানে আমি একটি চ্যানেলের হয়ে খবর সম্প্রচার করতে গিয়েছিলাম। সেখানে আমি যাওয়ার পরে ওখানে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক আছেন পরেশরাম দাস, তিনি কিন্তু আমাকে ফোন করেন এবং ফোন করে ওখান থেকে চলে আসতে পারেন খবর না করার জন্য। আমি না রাজি হয় উনি আমাকে কিন্তু খুনের হুমকি পর্যন্ত দেয়। এই ফোনের কিছুক্ষণ পরেই তিনজন আমার যে মেন অভিযুক্ত আছে সেই তিনজন কিন্তু আমার ওপর ধারালো অস্ত্র এবং বন্দুকের বাদ নিয়ে চড়াও হয় এবং সেখানে আমাকে কিন্তু বেধড়ক মারধর করে এবং আমাকে এমনভাবে মারধর করা হয় যাতে করে আমি প্রাণে যাতে না বাঁচি সেই চেষ্টা কিন্তু দুষ্কৃতীরা পুরো করেছিল। এবং এই যে কমপ্লেন, এই যে পুরো ঘটনাটা কিন্তু ক্যানিংয়ের যে বিধায়ক পরেশরাম দাস তার নির্দেশেই কিন্তু হয়েছে। আমি বেশ কিছুদিন হাসপাতালে ছিলাম। আমি প্রায় 7 দিন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আপনারা সবাই সংবাদ মাধ্যমের দেখেছেন। আমি প্রায় মৃত অবস্থা থেকে বেঁচে ফিরি। সেই সময় অভিযোগ করাটা হয়তো সম্ভব হয়ে ওঠেনি, কারণ বিভিন্নভাবে আমার উপর চাপ আসতে থাকে। এরপর এখন যেহেতু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আমি চাই আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আমার সাথে শুধু নয়, যাতে করে কোনো সংবাদ মাধ্যমের কোনো কারোর ওপর যাতে এরকম নির্মম অত্যাচার না হয়, আমি সেই আমি আমার বিচারের দাবিতে আজকে আমি ক্যানিং থানার দ্বারস্থ হলাম। আপনি যে বিধায়কের এখানকার যিনি বর্তমান বিধায়ক পরেশরাম দাস, তাকে দেখলাম 1 নম্বর আসামি করেছেন। এই বিধায়ক কিভাবে জড়িত? বিধায়ক যেটা ঘটনার সূত্রপাত, বিধায়ক আপনাকে একটা স্ক্রিনশট দেখছি যে আমার হাতে যে কাগজ আছে সেখানে কিন্তু বিধায়ক ফোন করেছে, সেই স্ক্রিনশট আমি অভিযোগপত্রে দিয়েছি। কারণ 8:31-এর সময় বিধায়ক আমাকে ফোন করেন এবং ফোন করে কিন্তু হুমকি দেন এবং ওখান থেকে চলে আসতে পারেন, নাহলে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। সেই হিসাবে আমি কিন্তু সেই স্ক্রিনশটটা করে রেখেছিলাম, সেই সময় আমি অভিযোগপত্র দিয়েছি। সেই কারণেই তার কিছুক্ষণ পরে, এই ফোনের কিছুক্ষণ পরেই কিন্তু আমার ওপর এই আক্রমণ নেমে আসে। কেন আপনি ওখানে কি খবর করছিলেন যে বিধায়ক? ওখানে যেটা হচ্ছিল, তৃণমূলের যে পক্ষ থেকে ওখানে ছাপ্পা ভোট চলছিল, সেই ছাপ্পা ভোটের ছবি করতে গিয়ে কিন্তু বিধায়কের রোষের মুখে আমি পড়ি এবং আমাকে কিন্তু রক্তাক্ত করা হয়। আমার মাথার যে স্কাল আপনারা দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত, যে মাথা দেখলে বুঝতে পারবেন যে আমার মাথায় কিন্তু প্রায় 50টার কাছাকাছি কিন্তু সেলাই পড়েছিল, স্টিচ হয়েছিল। আমার মাথার খুলির হাড় কিন্তু ভেঙে ব্রেনে গিতে গেছিল। বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে, যেহেতু আমি বেঁচে ফিরেছি। আমি সেই কারণে চাই যে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা সংবাদ মাধ্যমকে পর্যন্ত ছাড়েনি, গত 15 বছর সবচেয়ে যদি নৃশংসতম হামলা হয়ে থাকে কোনো সংবাদ মাধ্যমের কর্মীর ওপর, সেটা আমার ওপর হয়েছে। আমি চাই এর ন্যায্য বিচার। আমি চাই এই যে যারা দোষী ব্যক্তি আছে তাদের শাস্তি। আপনার নাম? আমার নাম